সকল ভক্তগণকে জানাই আমাদের সকলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আপনাদের কাছে প্রথমবার এসেছি ভগবানের নাম গান একসঙ্গে করব বলে। সাধারণত পালা কীর্তনের আসর যেরকম হয়, আমার অনুষ্ঠান আজ তার থেকে একটু ভিন্ন। আজ বিভিন্ন ধারার গানে আমরা ভগবানকে খুঁজে নেব, কারণ ভগবান সর্বত্র, সব কিছুর মধ্যে আমরা ভগবানকে পাই। আমাদের সমস্ত সঙ্গীতের মধ্যেই আমরা ভগবানকে খুঁজে পাই। আর তাই তো আজ সেই সমস্ত সঙ্গীতের মধ্যে দিয়েই ভগবানের রসাস্বাদন করব আমরা গানে গানে। তাই আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। সকলের সম্মতি নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই সম্মতিপূর্বক আমার এখানে মায়েরা যারা উপস্থিত রয়েছেন, তারা কি একবার তাদের পূর্ণ উলুধ্বনি দিয়ে আমায় সম্মতি দিতে পারেন? সদ্গুরু তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বরূপ। সৃষ্টিকর্তা ব্রহ্মা রূপে তিনি আমাদের অন্তরে ভক্তির বীজ বপন করেন। পালনকর্তা বিষ্ণু রূপে তিনি সেই বীজের অঙ্কুরোদ্গম করে লালন পালন ঘটান। আবার প্রয়োজনে তিনি সংহারকর্তা মহাদেব রূপে নাশ করেন আমাদের মধ্যের সকল পাপ, সকল অশুভকে। তিনি সদ্গুরু, পরম গুরু, যে গুরু প্রতিনিয়ত আমাদের জীবনের সঠিক
শক্তি দেন, যে সদ্গুরুর কৃপায় আমাদের অজ্ঞানতার অন্ধকার নাশ হয়, তার জ্ঞানের আলোক হয়। সেই সদ্গুরুর চরণে জানাই শতকোটি প্রণাম। ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, যদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, পরম ব্রহ্ম পরাৎ পরম বেদ ভরে গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে,
জয় নবদ্বীপ আসিয়া বৈষ্ণব সব হরি বল কলরব আসিয়া বৈষ্ণব সব হরি বল কলরব মহৎ সবে করে অধিবাস মহৎ সবে তারা করে অধিবাস আপনের নাই ধন দেবালা চন্দন আজ শ্রীধাম নবদ্বীপে আজ সকলে মঙ্গল উৎসবে মাতোয়ারা হয়েছেন। কি সেই মঙ্গল উৎসব না শ্রীফল মঙ্গলের উৎসব, আর যার অধিবাস আজ অনুষ্ঠিত হচ্ছেন। আমাদের চৈতন্য তার সকল পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে সেই আনন্দ উৎসবে মেতেছেন, যেখানে সকল জাত পাত নারী পুরুষের ভেদাভেদ থেকে মুক্ত হয়ে গিয়ে এই মহোৎসবের আয়োজন করেছেন তিনি সমাজের মঙ্গলের জন্য, যাতে সকলের মন থেকে অজ্ঞানতার অন্ধকার মুছে গিয়ে জ্ঞানের আলোয় পরিপূর্ণ হয়ে ওঠে। তাই তো তিনি সদ্গুরু পরম গুরু। আর আজ সেই অনুষ্ঠানে দলে দলে এই মঙ্গল উৎসবের মতনই সকল ভক্তগণরা আগত হয়েছেন। তাই তো ওখানে আজ পদকর্তা বলছে আসিয়া বৈষ্ণব সব হরি বল কলরব আসিয়া বৈষ্ণব সব হরি বল কলরব মহৎ সবে করে অধিবাস মহৎ সবে তারা করে অধিবাস। আর কি হচ্ছে সেথায়? সেথায় হচ্ছে সেথায় আজ গোরাচাঁদ কি করছেন? বৈষ্ণব সম্ভাষণে দলে দলে আগত ভক্তগণকে তারা আলিঙ্গন করছেন আর বরণ করে নিচ্ছেন। আর কি কি হচ্ছে সেখানে?
সেথায় আজ সকলে মিলে আজ কে কি কি করছে তার বর্ণনাও পদকর্তা করেছেন। সেখানে আজ চৈতন্যদেব এবং তার পার্শ্বদগণরা বলছেন, পদকর্তা আজ বর্ণনা করে, দেখো গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তাতা থইয়া থইয়া, আহা গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তাতা থইয়া থইয়া, করতালে অদ্বৈত চৌবন, করতালে অদ্বৈত চৌবন, হরিদাস করে গান, শ্রীবাসুধর এ গান, আহা হরিদাস করে গান, শ্রীবাসুধর এ গান, নাচে গোরা কীর্তন মঙ্গল, নাচে গোরা কীর্তন মঙ্গল, নাচে গোরা কীর্তন মঙ্গল। এই হচ্ছে সেখানকার পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতিতে পিছিয়ে পড়েননি আজ শ্রীবাদ্য। তাই সেই শ্রীবাদ্য আমাদেরকে আজ রাধা গোবিন্দের কথা শোনাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে বর্ণনা করছে যে সেখানে আজ কি পরিবেশ, কি পরিস্থিতি। তাই শ্রীবাদ্য বলছেন, বৃন্দাবনে রাধিকা শনে, বৃন্দাবনে রাধিকা শনে, প্রেম বন্ধনে বাঁধ কৃষ্ণ, সুধিত রাধার সেই প্রেমোধার, নদিয়া ধামে অবতীর্ণ, দুটি দুটি ভাই গৌর নিতাই, হরি হরি বলি নাচো তো, গদাধর শনে হরষিত মনে, প্রেম সঙ্গীত গাওত, জয় ধ্বনি করি ঘুরত ফিরত সীতানাথ প্রভু অদ্বৈত, মধুর মধুর বাজে মৃদঙ্গ, তাতা থই থই বোলতা, তাতা থই তাতা থই, তাতা তাতা গুরগুর ঝেন্ডা খিটা তা ভ্রান্তা খিটা ঝা, কি গুরগুর তা ভ্রান্তা খিটা ঝা, কি গুরগুর তা ভ্রান্তা খিটা, আহা চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, কালী হবে কীর্তন কালী হবে কীর্তন, আজি খোলো মঙ্গলে, আজি খোলো মঙ্গলে, রাখিয়ে আনন্দ করি, আহা আজি খোলো মঙ্গলে, রাখিয়ে আনন্দ করি, বংশী বলে দেহ জয়